আমি একজন ছাত্রদল কর্মী। আপনারা জানেন যে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এবং চাকসু নির্বাচনের শিবির এবং জামাত সমর্থিত নির্বাচন প্যানেলের যেই নজিরবিহীন ভোট কারচুপি সেটার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আপনি জানেন যে বিগত 17টা বছর মানুষ আপনার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু আজ 5ই আগস্ট পরবর্তী সময় আমরা আসি দেখি যে এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হচ্ছে শিবির এবং জামাতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এরই প্রতিবাদে এখানে এসে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী শক্তি সবসময় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং আমরা এখানে অবস্থান নিব এবং আমরা গণতন্ত্র আপনার এই ভোট চলাকালীন সময়ে সেখানে আপনার এই ব্যালট পেপার নিয়ে অনেক অভিযোগ এসেছে, তারপরে হাতে কালি দেওয়ার যে বিষয়টা ওইটা নিয়ে অভিযোগ এসেছে এবং ভোট কারচুপিরও সুনির্দিষ্ট অভিযোগ আপনারা মিডিয়াতে দেখতে পেয়েছেন। আমরা এরই প্রতিবাদে এখানে সমবেত হয়েছি এবং আমরা স্পষ্ট করে বলতে চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা অতীতে যেরকম লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমরা এখনো রাজপথে অবিচল এবং অটল রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে আমরা সুষ্ঠু ভোট চাই। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটা শুনছিলেন একজন ছাত্র দলের কর্মীর কাছে আসলে শুনছিলাম যে তাদের আজকের এই কর্মসূচিটি সম্পর্কে। তারা আজকে এখানে এই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যেমনটি দেখা গেছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে আজকের যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচন সারাদিন নির্বাচন ভোট গ্রহণ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ভোট গণনা চলছে এবং এই ভোট গণনায় যে ফলাফলটি আসতে যাচ্ছে সেই ফলাফলে কারচুপির অভিযোগ আসলে করছেন এবং এখানে কারচুপির অভিযোগ করে ছাত্রদলের নেতা কর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এই জাতীয় জাদুঘরের সামনে। আচ্ছা, একজন নেতা কর্মীর সাথে কথা বলতে চাই। আজকে আপনাদের যে অভিযোগটা, সেই অভিযোগটা কি বলবেন? ভাই অভিযোগ তো ভাই কিভাবে আপনার ভোট চুরি করে কেমনে জিততে আছে আপনি বুঝতেছেন না। লাঠি নিয়ে মানে যে জায়গায় কোনো কিছু হয় না সে জায়গায় লাঠি নিয়ে নামতেছে শিবির। তো এই জায়গায় ছাত্রদল তারপরও চুপ করে নিজের দাবায় রাখছে যে এখনো আমরা এর প্রতিবাদ জানাচ্ছি না। আমরা আমাদের কথার মাধ্যমে, আমাদের স্লোগানের মাধ্যমে আমরা জানাচ্ছি আমাদের প্রতিবাদ কি। আজকে আপনাদের মানে কর্মসূচিটা আসলে কি নিয়ে? এটা হচ্ছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে আমাদের সাথে একটা প্রতারণা হয়েছে, এটা তো সবাই জানে। আর এগুলো তো আমরা প্রমাণ সহকারে দেখাইছি, এমন না যে দেখায় না, প্রমাণ আইনা দেখায় তারপর সবাই বইলা দিছে যে আমাদের সাথে প্রতারণা হয়েছে। আমাদের যে ভাইয়া যে বাইরে দাঁড়ায় রয়েছে কিন্তু শিবিরের যে নেতা ভিতরে, জিনিসটা বুঝতে হবে। আপনি বিএনপির মানুষ কথা বলতে পারতেছে না কিন্তু জামাতের মানুষ বুক ফুলায় চলতেছে, কথাটা বুঝছে? আমাদের অভিযোগটা কই? ঠিক বিভিন্ন স্থান থেকে দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নেতা কর্মীরা যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং এখানে এসে জড়ো হচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে চাকসুতে অনিয়ম হচ্ছে এবং সেখানে যে ফলাফল গণনা হচ্ছে সেখানেও কারচুপি হতে পারে বলে তারা অভিযোগ করছেন এবং যার পরিপ্রেক্ষিতে ঠিক 11টার দিকে অর্থাৎ রাত 11টার দিকে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হন এবং জড়ো হয়ে তারা এখানে তাদের যে কথাটি সেটি তারা বলছেন এবং বিশেষ করে স্লোগানের মাধ্যমে তারা সেটি বলার চেষ্টা করছেন। বর্তমানে যে চাকসু নির্বাচনের যে ভোট সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে এবং সেই ভোট গণনা শুরু হয়েছে এবং কয়েকটি কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে যে ফলাফল সেই ফলাফল প্রকাশ হয়েছে, যেখানে দেখা গিয়েছে যে দুই পক্ষেরই অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে প্যানেল সেই দুই পক্ষেরই একটি সমান সমান অবস্থায় সেখানে দেখা গিয়েছে এবং যেমনটি দেখা যাচ্ছে যে এখনো বিভিন্ন জায়গা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তারা দলে মিছিল নিয়ে তারা এই শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে তারা আসছেন এবং এখানে এসে তারা অবস্থান নিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং যে চাকসু নির্বাচনের যে ভোট গণনা হচ্ছে সেখানেও
সেখানেও কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল বিকালের দিকে, এবং এখনো কিন্তু ঠিক যে মূল যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে বিশ্ববিদ্যালয়ের বাইরে সেখানে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছেন যেমনটি দেখা গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে তাদের যে কথাটি আসলে তারা বলছেন যে চাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে, তারা বলছেন সেখানে যে ফলাফল দেওয়া হবে সেই ফলাফলেও কারচুপি হতে পারে বলে তারা অভিযোগ করছেন। এবং তারা যেটি বলছেন যে মুছনি কালি যেটি রয়েছে, যেটির মাধ্যমে আসলে ভোট দেওয়ার পরে যে মুছনি যে কালিটি রয়েছে যেটির মাধ্যমে হাতে দেওয়া হয়, সেখানে যে সেই কালিটি আসলে ধোয়ার পরে উঠে যাচ্ছে, সেই অভিযোগটি আসলে করা হয়েছে। এবং তবে সেখানকার যে নির্বাচন কমিশন রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে এই যে কালিটি ব্যবহার করা হয়েছে সেই কালিটি হচ্ছে সেই কালিটি দেশের বেশিরভাগ নির্বাচনে যেগুলো ব্যবহার করা হয় এবং সেটি হচ্ছে সব থেকে উন্নত মানের কালি, সেটি বলছেন। তবে আরো যেসব অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে অভিযোগগুলো, সেই অভিযোগের প্রেক্ষিতে এক দল আরেক দল অর্থাৎ দুই দলই ছাত্র শিবির এবং ছাত্রদল সাথে ছাত্র ইউনিয়ন থেকে বাম দলের যেসব যে জোটটি রয়েছে প্রত্যেকেই একে অপরকে অভিযোগ করে আসছিলেন, দোষে আসছিলেন। এবং সকালের দিকে দেখা গেছে যে ছাত্র শিবির তারা এই মুছনি কালী একটি অভিযোগ করেছিলেন, সাথে ছাত্রদল করেছেন। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জাদুঘরের সামনে ছাত্রদলের পক্ষ থেকে একটি অবস্থান কর্মসূচির পর্যায়ে দেখতে পাচ্ছি যে বক্তব্য দিচ্ছেন। আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি সারাদিন ব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কারচুপির অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে চলছে এই যে অবস্থান কর্মসূচি সেটি, এবং এই হচ্ছে এই জাতীয় জাদুঘরের সামনে থেকে সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী হাবিব রয়েছেন। আমরা